أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال سيدنا وحبيبنا ونبينا ورسولنا محمد رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله صلى الله عليه وسلم من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. الحمد لله. মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মায়া করে মহব্বত করে যে মহাবার দিন আজানের সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের আল্লাহর ঘর মসজিদের ভিতরে আসার জন্য তৌফিক দিয়া দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জুমাবার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন, মুবারক দিন, বরকতের দিন, রহমতের দিন, দোয়া কবুলের একটা দিন। এই দিন অত্যন্ত ফজিলতময় একটা দিন, জুমাবার দিন। আল্লাহ তাআলা দুনিয়ার শেষ ঘটাইবা ওই দিন। রব্বুল আলামিন দুনিয়াটার শেষও ঘটাইবা ওই দিন, জুমাবার দিন। দুনিয়ার আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ফাটাইছিল জুমাবার দিন, তাইনোর দোয়া আল্লাহ কবুল করছিল জুমাবার দিন। এই জন্য আমরা সবাই জুম্মার মসজিদে আই, জুম্মাবারে নামাজ পড়ি। আল্লাহ তাআলা এই সুযোগ দিছেন যে অনেক সময় দুই একজন মানুষের হাতের উসিলায় সারা গোষ্ঠীর দলের কাফেরার হাতটা আল্লাহ তাআলা দরবারে মঞ্জুরি দিতে হয়। এই উদ্দেশ্যে আমরা আই। নমাজ পড়া যেরকমভাবে ফরজ, দোয়া করা এরকমভাবে ফরজ না, কিন্তু নমাজরে সুন্দর করে দোয়ায়, ইবাদতরে সুন্দর করে দোয়ায়, ইবাদতরে সুন্দর করে খান্নায়, জীবনটা সুন্দর করে খান্নায়। যারা খান্দে সাধারণ মানুষে খানতে পারে না। খান্না মানুষের ওই সময় আসে
যখন তার সামনে করণীয় কিচ্ছু না থাকে, সব ঘাট শেষ, যাওয়ার ঘাট নাই, খাওয়ার ঘাট নাই, চাওয়ার জায়গা নাই, তখন মানুষের একক জায়গার উপর নির্ভরশীল হইয়া ওই জায়গার মধ্যে দাঁড়াই থাকে, অপেক্ষা করে ওই জায়গাতেই কোন সময় সাহায্য আসে। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার হইতে হইতে অভ্যাস করতে করতে তখন দেখবার চোখবাদি হানিয়া হুট করি হাত উঠাইয়া খান্দা দিত না। খান্নার এত দাম। এই জন্য যেই সমস্ত মানুষ বাল আল্লাহ তাআলার কাছে কিতাবের ভাষায়, হাদিসের ভাষায়, ফিকহের ভাষায়, যে মানুষগুলো আল্লাহ তাআলার কাছে উত্তম, ওরা ফিরিস্তার চেয়ে উত্তম মানুষ। বড় ইউরোপিয়ান, চেহালা, ফেসালা, বড় বড় বিল্ডিংয়ের মালিক, দোকানের মালিক, বাসার মালিক, এরার দাম নেই। এরাও যদি এতটুকু থাকে, আমল থাকে, আল্লাহর কাছে দাম। আল্লাহর কাছে খারাপ দামি যারা আল্লাহর কথা মতো জীবনটা চালাইছে। আর ওই দামি মানুষ দামি ফিরিস্তার তুলনায় উত্তম। মিশকাত ফরানীয় কিতাব শরহে আকাইদ, ওই কিতাবের মধ্যে ওই কথাটা আনছে। বিভিন্ন হাদিসের মধ্যে গেছে যে ভালো মানুষ ভালো ফিরিস্তার যুক্ত। ফিরিস্তা তো সবই বলা, গুণা নাই। এর মধ্যে কোয়ালিটি আছে, কেউরির দায়িত্ব জমিনও, কেউরির দায়িত্ব আসমানও, কেউরির দায়িত্ব ওহি লইয়া হওয়া, কেউরির দায়িত্ব রু কবজ করা, কেউরির দায়িত্ব বৃষ্টি পরিচালনা করা, কেউরির দায়িত্ব রিজিক পরিচালনা করা। এইভাবে ফিরিস্তার মধ্যে ব্যতিক্রম আছে তাদের মধ্যে, কিন্তু কোনো ফিরিস্তার গুণা নাই। গুণা আমরা সবর আছে। ওই কথাটা কিতাবে বুঝাইছেন যে বালা মানুষ যারা আল্লাহর কাছে বালা বলি দিব, এরা ফিরিস্তার চেয়ে ভালো হয়ে যায়। আর যে মানুষটা তার আমলের কারণে ফিসেল আমি গেল, বাদ বনি গেল, সে দুনিয়ার মধ্যে সব কিছুর মধ্যে যেন বাদ হয়ে গেল। কারণ কি, ফিরিস্তার আল্লাহ বানাইছে জান্নাতও দিতা নাই, জাহান্নামও দিতা নাই। দুনিয়ার কত মখলুক আল্লাহ বানাইছেন, জান্নাতও হরিয়ে দিতা নাই, জাহান্নামও হরিয়ে দিতা নাই। আল্লাহ তাআলা খেউ দিলে কোনো মখলুকরে মানুষ আর জিন ছাড়া জান্নাতের বাসিন্দা বানাইতা নাই। যদিও কোনো কোনো বর্ণনার মধ্যে দুইটা প্রাণীর নাম আছে, এটা আলাদা বিষয়। যেমন আসহাবে কাফের কুকুর যেটার কথা খবর হয়েছে, এরপরে আরো নবী উঠের কথা খবর হয়েছে, এইরকম বিভিন্ন কথাবার্তা ফসলের ব্যাপার আছে। এই মাসআলা ভিন্ন। স্বাভাবিক যেরকমভাবে আমাদের এলাকায়, দেশে, বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন রকমের প্রাণী আছে, এগুলোর জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। আল্লাহ হাসর মাঠে উঠাইবা, হাসর মাঠও আল্লাহ উঠাইয়া প্রত্যেক আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে একটার প্রাণীর প্রতি অন্য প্রাণীর কাছ থেকে নিয়ে আল্লাহ তাআলা কইবা মাটির সাথে মিশে যাও, সব কিছুর সাথে সাথে মাটির সাথে মিশে দিই। বাকি রইমু আপনারা, আমরা, জিন জাতি আর মানুষ জাতি, দুই জাতি বাকি রইব। ফিরিস্তার আল্লাহ বানাইছে না, জান্নাত আল্লাহ বানাইছেন আপনারা আমার সেবা করার লাগে। আপনারা আমার লাগে ফিরিস্তা বানাইছেন, আমরার সেবার লাগে। কোনো ফিরিস্তার মাধ্যমে আল্লাহ আমরা রিজিক পৌঁছাই, কোনো ফিরিস্তার মাধ্যমে আল্লাহ রহমত বরকত ফাটাই, কোনো ফেরেস্তার মাধ্যমে আল্লাহ বৃষ্টি জমিনও ফাটাই, কোনো ফিরিস্তার মাধ্যমে আল্লাহ কিয়ামত কায়েম করাইবা। এইরকমভাবে আল্লাহ ফিরিস্তা নিযুক্ত করে রাখছেন আমরার কাছে। আর আমরা আল্লাহ নিযুক্ত করে রাখছেন যে তোমরা একমাত্র কাজ করবাই আমার। আর আল্লাহর কাজের জন্য 24 ঘন্টা সময় যে আল্লাহ আমরা দিচ্ছেন, 24 ঘন্টা বরাদ্দ করছেন না। নমাজ দিচ্ছেন 5 ওয়াক্ত, মূলত ছিল এই 50 ওয়াক্ত, কিন্তু 5 ওয়াক্তর নমাজ যদি কেউ ভরিয়া লায়, আল্লাহ তাআলা তারে 50 ওয়াক্তর সওয়াব দিয়া দিবা। আমি প্রায় সময় নমাজে আলোচনা কেনে করি যে নমাজ যখন সুন্দর হয়ে দিব, অন্যান্য বাদ কাজ আস্তে আস্তে বিদায় দিব। এই জন্য নবীজি বিদায়ের সময় কোনো শব্দ নাই, একটা শব্দ, আসসালাত আসসালাত আসসালাত। নবীজি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা, তখন কোনো শব্দ নাই,
আসসালাত আসসালাত আসসালাহ, নামাজ নামাজ নামাজ। নবী যখন অসুস্থ অবস্থায় বিছানাত শায়িত আসলেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন আগে নবীজি খয়াবরুল বিছানাত আসলেন। নবীজি হুজরা শরীফের দরজাবাদি তাকাইয়া দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে নামাজ মসজিদে নববী চলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করছেন, নামাজ চলছে। নবীজি আত্মা সন্তুষ্ট হইতে খুশি হয়ে গেছেন। নবীজি কিভাবে খুশি হয়েছে? না হয় রব্বুল আলামিন, আমি দেখে গেলাম আমার প্রাণ, আমার চক্ষু শীতল হয়ে গেছে যে আমার জীবদ্দশায় আমি বিছানাত, কিন্তু আমার সাহাবায়ে কেরাম, আমার প্রেমিকরা, আমি যদিও বিছানায়, তুমি আল্লাহরে বুঝছে না, জামাতের সাথে নামাজ পড়ছে আর তোমার কুদরতি কদমে সেজদা করছে। আমার বিশ্বাস আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলেও আমার এক গুরু উম্মত যারা জামাতের সাথে নামাজ পড়বা, নামাজ ছাড়তে নাই, নামাজ ভুলতে নাই। এখন এই নবীজির দোয়ার ভিতরে যদি আপনি আর আমি পড়ি যাই, তাহলে নবীজি আমরা ওটা সন্তুষ্ট হয়ে গেছেন 1400-1450 বছর আগে। এই জন্য নমাজরে সুন্দর করা, নমাজরে সুন্দর করা, মাটির সাথে আমাদের সেজদার সম্পর্ক থাকত। বহুত বুজুর্গানে দিন দুনিয়ার জীবন সারি দিয়েছেন আল্লাহরে হওয়ার লাগিয়া। আমরা কেউ সারতাম পারতাম নয়, আমি ওয়াজ করি আর আমারও ইব্রতর লাগি, শিক্ষার লাগিয়া, যে বহুত বুজুর্গানে দিন আমরা দুনিয়া সারি দিয়েছেন আল্লাহরে হওয়ার জন্য। আল্লাহরে সামনে পাইতা ওই চিন্তায় দুনিয়ার সংসার জীবন করছেন না। অথচ সংসার জীবনের ব্যাপারে ফিকহি আলোচনা একটা, আর তসৌফি লাইনে আলোচনা এরা আলাদা। ইবনে জয়েদ রহমতুল্লাহি আলাইহি নবীজির বংশের এক মানুষ। উনি একদিন আল্লাহ তাআলার দরবার ফরিয়াদ হল, আল্লাহ, আমি তো জানি না আপনি আমার জান্নাতি বানাইবা না জাহান্নামী বানাইবা। আমার দুনিয়ার ব্যাপারে আমরা কোনো মানুষের মন্দ দেখলে হইতাম পারতাম নিশ্চিত যে জাহান্নামী। তার ইমান থাকে যদি আপনি জাহান্নামী, আমরা হইব কেমনি? কোনো মানুষের ব্যাপারে নিশ্চিত হওয়া যাইতো না যে তাই জান্নাতি। জান্নাত আর জাহান্নামের ফয়সাল আল্লাহ কিভাবে হারে দিয়া করবা, কিভাবে হারে কোন জায়গা দিবা, আল্লাহ বালা জানোই। আমরা সবাই আল্লাহর দয়ার আশাবাদী। আমরা জীবনের প্রত্যেকটা রুকু, সেজদা, তসবিহ, জিকির, আজকার, তিলাওয়াত সব কিছু হইতো আল্লাহর জন্য। এখন আল্লাহ তাআলা দয়া করিয়া আমরারে ওই ওগুলারে উসিল্লা বানাইয়া দয়া করি আল্লাহ মাফ করি আমরা দিতে এসছি। আমরা কোনো আর বাড়তি পথ নাই, বাড়তি কোনো পথ নাই। আমি নামাজ পড়লাম, এ পড়ল না, আমার ফজিলত বয়ান করতে গিয়ে তারা ছোট করতাম না। আল্লাহ আমারও বানাইছেন, তারাও বানাইছেন, নামাজি বানাইছেন, বেনামাজি বানাইছেন। আল্লাহ দুই প্রকার, এক জাতি মানুষকে দুই কাজে খেনে রাখলা আল্লাহ ভালো জানাই। যে আল্লাহ আমার নামাজও আবার সুযোগ দিলা, ওই আল্লাহ তারা আইতে দেরা না, খেনে দিলেন আল্লাহ ভালো জানাই। আমার কাম হইল বুঝাইয়া দাওয়াত দিয়া না, আমার আমিত্ব প্রকাশ করা না, আমার আমিত্ব প্রকাশ করে না, বুঝাইয়া না, বুঝানি। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরমান যে আপনি তাদের জন্য পুলিশ নাই, শাসক নাই, আপনার কাম হইল তাদেরকে দাওয়াত দেওয়া। দাওয়াত যার ইচ্ছা গ্রহণ করব, যার ইচ্ছা গ্রহণ করতে হবে। যে রব্বুল আলামিন তারে বেনমাজি রাখলা, বেরোজাদার রাখলা, আমার আল্লাহ আমার রোজা রাখাইলা, নমাজ ভরাইলা, সেজদা ভরাইলা, এটা আমার জন্য পরীক্ষা।
দুনিয়াতে আমরা যে যে অবস্থানে থাকি প্রতিটা অবস্থান আমাদের জন্য পরীক্ষা। আমার কথা না, কোরআন মাজিদের কথা, যে আমরা যে অবস্থা দেখি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা ফরমায়, আমি কিছু জিনিসের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেই কই। আল্লাহ তাআলা কয়েকটা বস্তুর নাম দিয়েছে। আল্লাহ তাআলা যারা যে হালত রাখছেন, ও হালতটা তার পরীক্ষা দিয়ে দেখি ও হালত রাখতে কি পরিমাণ আমার শুকরিয়া আদায় করে, কি অবস্থায় থাকে। অভাবও তাকেও একটা পরীক্ষা, সুখ শান্তির তাকেও একটা পরীক্ষা। এই জন্য সর্বাবস্থায় আমরা গরিবী হালতে থাকি, ধনী হালতে থাকি, যে কোনো হালতে থাকি, আমাদের কাজ একটা আল্লাহর কথা মতো চলা। আল্লাহর কথা মতো চলা যদি আমি আমারে ঠিক করি, আমার ভাই যদি দ্বারা সে ঠিক করে, আমার বাবা যদি উনি নিজেরা ঠিক করুন, এইরকমভাবে ফ্যামিলিতে আমরা 7 জন 10 জন 3 জন যেরকম মানুষ আছি, প্রত্যেকে যদি যার যার দায়িত্ব নিই যে আমি খেউরি না, আমি আমারে ঠিক করি। দুনিয়ার মধ্যে মন্দ মানুষ খুঁজে বাহির করা কঠিন, প্রত্যেকে যদি আমি আমার দায়িত্ব নিয়েছি, যে আজ থেকে আমি আমার দায়িত্ব নিলাম, আমি নামাজ ছাড়তাম না, আমার জবান দ্বারা কোনো মিথ্যা কথা কইতাম না, অশ্লীল শব্দ ব্যবহার করতাম না, গুনার কাম করতাম না, দেখবা আপনার আজকের দিন গত দিনের তুলনায় কত গুণ ভালো লাগে। অনেক সময় দেখবা নামাজও আইতে মনে চায় না, জিকির করতে ভালো লাগে না, তিলাওয়াত বইতে ভালো লাগে না। কারণ কিটা? আমরা এই ফজ ছাড়ি দেওয়ার কারণে অভ্যাস সময় নিয়েছি, আর অভ্যাস সময় নেওয়ার কারণে আমরা ইমানটারে আমরা বেমারি বানাই দিয়েছি। এই জন্য সেজদা দিলে, রুকু দিলে, তিলাওয়াত দিলে দিলে খেনে হইত। এই ইবাদত যে আমরা করি, যদি সাধারণত দুনিয়ার কোনো শাসকের সামনে আমরা কথা হই, কত হুশে কথা হওয়া লাগে, সতর্কতার সাথে কথা হওয়া লাগে, কি আদব রক্ষা করে কথা হওয়া লাগে। এখন আমি এমন সত্তার সামনে দাঁড়াইলাম, এমন মহান মালিকের সামনে দাঁড়াইলাম, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। এমন সত্তার সামনে দাঁড়াইলাম যে মালিক দুনিয়ার সব বাদশা হলো বাদশা, সব বিচারকদের বিচারক। এমন এক মালিকের সামনে দাঁড়াইলাম, দাঁড়াইয়া আমি নামাজের মধ্যে তিলাওয়াত আমার চাহিদা মতো করলাম, রুকু আমার মন মতো করলাম, সেজদা আমার মন মতো করলাম। এই জন্য নামাজ আমরা যখন শুরু করি, প্রথম তাকবীরটার নাম তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা শব্দ খেনের এই তাকবীরের নাম তাকবীরে তাহরিমা, যে এই তাকবীরের মাধ্যমে সালাম করা, সালামের উত্তর দেওয়া, কথা বলা, দুনিয়ার কোনো কাজ কাম করা সব কিছু হারাম হয়ে গেছে। প্রথম যে তাকবীর আমরা দিলাম আল্লাহু আকবার, এই তাকবীরের মাধ্যমে দুনিয়ার যাবতীয় কাজ এখন আমার লাগে হারাম হয়ে গেছে। একমাত্র নমাজের নিয়ম কানুন ছাড়া অন্য ইবাদতও আমার লাগে হারাম হয়ে গেছে। না ওই তাকবীরে তাহরিমার ঘরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম তাসবিহ করে নিষেধ, হারাম, নমাজ দিতে না। যে এই তাকবীরে তাহরিমায় আপনার লাগি যাবতীয় কাজ হারাম করে দিয়েছে, নমাজের কাজগুলো এখন আপনার লাগি শুরু হয়ে গেছে। তাকবীরে তাহরিমা, এই তাকবীরে তাহরিমার দ্বারা আমরা নামাজ শুরু করি। এই তাকবীর যে আল্লাহু আকবার কইলাম, আমরা প্রত্যেকে মসজিদ হইয়া স্বীকার করলাম, নামাজে দাঁড়াইয়া স্বীকার করলাম যে আল্লাহ আমার ছেলের চেয়ে আপনি বড়, আমার মেয়ের চেয়ে বড়, আমার বিবির চেয়ে বড়, আমার ভাই বোনের চেয়ে বড়, আমার সংসারের চেয়ে বড়,
আমার লন্ডন আমেরিকা বাড়িঘর বাসা যা আছে সব কিছুর চেয়ে বড়, আমার চেয়ে বড়, সারা দুনিয়ার সব কিছুর চেয়ে তুমি বড়, যার অর্থ আল্লাহু আকবার। যে আল্লাহ পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে আপনি। যারা নামাজ পড়লাম না, ফজর পড়লাম না, এই শিকারটা করতাম পারলাম না, সাক্ষীটা দিতাম পারলাম না, বদনসিব। জীবন থেকে কত ঘন্টা আমরা যার, কিন্তু 10 মিনিট 15 মিনিট সময় ভক্ত নামাজও লাগে সর্বোচ্চ। এই সময়টা আমরা দিতাম পারি না, 1-2 ঘন্টা সময় দিতাম পারি না। ফজরের নামাজ উঠতাম পারি না, এশার নামাজ অনেকে করি না, হেলায় খেলায় কাটাই দেয়। এই নামাজ আর এমন একদিন সামনে, আজকের দিন গেলে গিয়ে আজকের নামাজ আর খাইকে আমি যে ফরমে এই সুযোগও নাই, আসই নাই। যদি আল্লাহ সুযোগ দেন তাহলে এটা খোঁজা হবে, খোঁজা আদা হইতো না। আল্লাহর কথাটা সময় মতন মানলাম না, অসময়ে মানলাম। কিন্তু আমরা খোঁজা তো অনেকে পড়তে লাগে, যারা খোঁজা শুরু করি দেয় আলহামদুলিল্লাহ, এরা আদার উপরে যত্নবান হইয়া তখন খোঁজা শুরু করে। নামাজের প্রতি মায়া আর শ্রদ্ধা না বাড়লে খোঁজাও শুরু করে না, অভিজ্ঞতা দিয়ে খোঁজা। যখন আমরা ইবাদতের প্রতি মজা লাগি যায়, তখন পিছনের ছুটা ইবাদত সময়ের লাগে আমরা আফসোস শুরু হয়ে যায়। একবার কি ভাবছি, খাবনও নিচে মুখ লুকাই দিলে আর কি উঠিয়াই একটা সেজদা দেওয়া দিই, একটা সেজদা কি আর আল্লাহর কুদরতি কদমে দেওয়া দেব? তখন বোঝা যাইব একটা সেজদার সুবহান রাব্বিয়াল আলার কতটুকু দাম। একটা সেজদার কতটুকু দাম, যদি মালউন মারদুদ শয়তানে একটা সেজদা করিলি তো রইসুল মালাইকাই থাকতো। কত দাম একটা সেজদার। একটা সেজদা না করার কারণে ফিরিস্তা দন্দাই বহিষ্কৃত হইয়া দুনিয়া জমিন লাঞ্ছিত অপমানিত হইয়া চিরস্থায়ী জাহান্নামী হইয়া এখনো আপনার আমার পিছিয়ে দিলা পাই গেছে, একটা সেজদা না করার কারণে। আর একটা সেজদা করার কারণে ফিরিস্তা একজন জিব্রাইল, একজন মিকাইল, একজন ইসরাফিল, একজন আজরাইল, প্রসিদ্ধ সাইদের নাম সবাই। ওই ফিরিস্তা যে শয়তান, সে রইসুল মালাইকা আদিল ফিরিস্তা ওরা লিডার আছে। বিভিন্ন বর্ণায় পাওয়া যায় আকাশের এমন কোনো জায়গা আসমানও রাখছি না যে জায়গা সেজদা করছেন। এই সেজদাগুলা করছেন তার চাহিদা আছে, একটা চাহিদা পূরণ হয়ে গেছে, নেতা বলে গেছে। যখন আল্লাহ তার অহংকারী মিটে যাবার লাগে হইয়া উসজুদ, সেজদা করো, আল্লাহ নির্দেশ করলা, আল্লাহর নির্দেশ। আল্লাহ তখন পরীক্ষা করেন যে দেখি আমার খুশি লেগেছে, আল্লাহ তো সব জানা। এগুলা যদি সামনে ঘটনা না থাকতো তাহলে আমরা শিক্ষা নিতাম পারলাম। যখন আল্লাহ কইলা সেজদা করো তখন কই পারতাম না, তখন কই আমি পারতাম না। আবার অবস্থা করা অস্বীকার করলো, পারতাম না কইল, আবার অহংকারীও করল। এই জন্য আমরা যারা নামাজ পড়ি না এরা অহংকারী করলাম, ডরাইলাম না আল্লাহরে। যদি ডরাইতাম বলে আল্লাহ আমি যে নামাজ পড়লাম ওই জায়গায় গেলাম, যদি কোনো আজাব হইয়া পাকড়াও করি যায়, যদি আসরের আগে আবার মৃত্যু হয়ে যায়, ডরাইলাম। যদি ডরাইতাম তো অবশ্যই নামাজ যেখানেও ছিলাম ওখানেই পড়তাম। যখন আল্লাহ শয়তানকে নির্দেশ করলে সেজদা করো, সব ফিরিস্তা করো। কুরআন মাজিদ সাক্ষী, মুফাসসিরিনে কেরাম লেখেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। এনো আরবি শব্দ 3টা আছে, বহু বচন শব্দ। ফাসাজাদাল মালাইকা একটা শব্দ, এটাও বহু বচন। মালাকুনের বহু বচন মালাইকা। মালাইকা কইলে দুনিয়ার সব ফিরিস্তা উদ্দেশ্য। কুল্লুহুম, কুল্লুম শব্দ কইলে সব উদ্দেশ্য। আজমাউন কইলে সব উদ্দেশ্য। 3টা বহু বচন শব্দ আনিয়া আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষের সন্দেহ দূরীভূত করার লাগিয়া, গুরুত্ব বুঝিবার লাগিয়া আল্লাহ 3টা শব্দ বহু বচন আনছেন ওই উদ্দেশ্যে যে আমি যখন নির্দেশ করলাম সেজদা করো আমার আদমরে। নমাজের মধ্যে যে সময় ইমাম সাহেব রুকুত যায়, সেজদাত যায়, সব মুসলমানে কেরাম কিন্তু একসাথে যাইতে পারেন না, 1-2 সেকেন্ড ব্যতিক্রম হয়ে যায়।
ইমাম সাহেবের ইত্তেবা কিন্তু করাও কেউ যদি মনে করেন না না আমি সব নমাজ তাই রুকুত যাইছি আমি রুকুত যাইতাম নাই খালাস তোমার নমাজ এক রেখাত হয়েছে না একটা তসবি হয়েছে না নমাজ বরবাদ গুণাও লইলেন নতুন করে আবার নমাজ একলা বড় গুণাও লইলেন। যখন আল্লাহ তাআলা সারা ফিরিস্তার জাতকে উদ্দেশ্য করে কইলে আমার বানানো আমার তৈরি আমার খলিফা আদমকে সেজদা করো আও কথাটা পরিষ্কার করি আদমকে সেজদা করানি আল্লাহর উদ্দেশ্য না আল্লাহর উদ্দেশ্য ছিল নির্দেশ করা যে আমার নির্দেশ দেখি খারাপ মানে মূলত সেজদাটা হকিকতান আল্লাহর করার নির্দেশ আছে। তখন ফিরিস্তার জাত আমরা যে সেজদাত যাই ইমাম সাহেবের অনুসরণ এইভাবে নাই এমনভাবে জাফিয়া সেজদাত করছেন বিন্দু পরিমাণ সুতা পরিমাণ আওয়াজ যাওয়ার মধ্যে কোনো ব্যতিক্রম নাই একসাথে সবাই সেজদাত ওখানে আল্লাহর বোঝার নির্দেশ যে আমি যখন নির্দেশ করলাম সাথে সাথে সারা ফিরিস্তার জাত সেজদাত হয়ে গেল ইল্লা ইবলিস সেজদা করল না ইবলিসে কয়টা সেজদা আল্লাহ কইছিল নির্দেশ 4-5টা করার লাগে না 4-5 তো একটা সেজদা অমান্য করার কারণে না করার কারণে অবাধ্যতা করার কারণে তকব্বরি আর অহংকারী করার কারণে এই ফিরিস্তার সর্দার থেকে আল্লাহ তাআলা বহিষ্কার করিয়া দুনিয়াত পাঠাইয়া দিয়া দিলা একটা মাত্র সেজদা না করার কারণে। এবং আমরা দৈনিক 17 রাকাত নামাজে 34টা সেজদা ফরজ 17 রাকাত নামাজের নবী যে নামাজ 17 রাকাত আল্লাহ তাআলা মেরাজও নিয়া দিছেন এগুলা ফরজ 17 রাকাত নামাজে দৈনিক 34টা সেজদা কেউ 4টা দেরাম কেউ 8টা দেরাম কেউ 1 ওয়াক্ত হররাম বাকিগুলো রাখি দেরাম কেউ একবারে হররাম না তখন দৈনিক একটা সেজদা নামানোর কারণে যদি ইবলিস মালউনের এই দশা হইল আমি দৈনিক 34টা সেজদা যে সাল্লাম আল্লাহ তাআলা যদি রহমান না হইতা আর আমি নবীজির উম্মত না হইতাম তাহলে আমার কি অবস্থা। এই জন্য প্রতিদিন রাস্তার সাক্ষী বানাইতাম রাস্তা সাক্ষী এটা রিয়া নাই লোক দেখানি না লৌকিকতা নাই লৌকিকতা হচ্ছে নিজের ইবাদতের গল্প আর ওদেরকে শোনানি নমাজ আইতে সময় রাস্তারে সাক্ষী বানাইতাম অজুখানারে সাক্ষী বানাইতাম সেজদার জায়গারে সাক্ষী বানাইতাম বসার জায়গারে সাক্ষী বানাইতাম টুপি পাঞ্জাবি এগুলা পরিধান করি একদিন শেষ হয়ে দিব সিলিভারি দিব ফালাই দিব এগুলারে সাক্ষী বানাইলাম যে নামাজ আমি পড়ছি সেজদা করছি এগুলা সাক্ষী দিব আমার বিবিয়ে সাক্ষী দিতা নাই ছেলে সাক্ষী দিতা নাই বরং নিজে আটকিলে ফাললে আমার আটকে যাওয়ার ব্যবস্থা হল। ছেলে প্রত্যেক ছেলে কোনো বাপরে কইনি আমরা বা কইছিনি বলে তুমি আমরা খাওয়াইতে গেলে বাদ খাম করা লাগবো আমারও তো আমার পরিবার থেকে এরম কথা হন না যে আমরা খানির দরকার আপনি ব্যবসা করি খাওকা বালা কাজ করি আমরা খাওয়াউকা তাদের বরং ভূষণ সালানি আমার উপরে খরচ এবং তাদেরকে আমি ডালের জায়গায় মাংস খাওয়াইবার লাগে যে আমি 2 নম্বরের দামি আমার বাদামটা আমি দিই কেউ চিন্তা নাই আমার আমি গত জুম্মাত কইছি 8টা বস্তুই আমরা বিরুদ্ধে সাক্ষী দিব 8টা বস্তু কোনো সাক্ষী না আনিয়া যদি আল্লাহ তাআলা আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সাক্ষী নেওয়াই তখন তো অস্বীকার করার সুযোগ থাকতো নাই সর্বশেষ যে সাক্ষী আমরা সামনে হাজির করব আমরা আমলনামা তখন অটোমেটিক মনে হয়ে যাব কিতা কিতা আমরা করছি আমলনামা দেখছি এই জন্য আমার নামাজ আমি পড়া না দায়িত্ব হিসাবে পরিবারের দাওয়াত দিতাম দায়িত্ব আমার উপরে আল্লাহ নির্দেশ তুমি পড়ো তুমি ফরিয়া নির্দেশ তোমার পরিবার রে ফরার দাওয়াত দিও তুমি ভালো কাজ করো তুমি করার পরে তুমি ভালো কাজ করার পরে তোমার পরিবারকে নির্দেশ করো করার জন্য নিজে জাহান্নামী বনিয়ে আর কোথাও জান্নাতের রাস্তাতে উঠানি যেত না। এই জন্য আমি বারংবার যেখানেই সুযোগ হয় এই কথা রাখি যে আল্লাহ তাআলা আমরা প্রত্যেকের আগে খাঁটি নামাজি বানাইতাম কোনো মানুষ নামাজ হওয়ার পরে
তার নমাজ হয়েও না যদি তারে জনসম্মুখে আমরা কইতাম না নমাজ হইছে না, নীরবে বুঝাইয়া স্থানকাল বুঝিয়া তারে সুন্দর করিয়া সামাজিকভাবে কিতাবীভাবে বুঝাইয়া বলে ভাই নমাজ অভাবে হরই, অজু অভাবে হরই। দৈনন্দিন জীবন চালাইতে যে পরিমাণ ফরজের সাথে আমাদের সম্পৃক্ততা, এই ফরজের একটা মাসালা আমরা অতি সহজে কাউকে জিজ্ঞাসা করি না, জিজ্ঞাসা করি আজে বাজে মাসালা, যেগুলো না হইলে চলে, যেগুলো না হইলে চলে এগুলা জিজ্ঞাসা করি, যেগুলো না হইলে আমার জীবন নষ্ট হয়ে যায় এগুলা খেয়াল করি না। এই জন্য নমাজ প্রত্যেক মানুষের লাগিয়া ফরজ, দুনিয়ার যত মানুষ ধনী হইন গরিব হইন সবর লাগি নমাজ ফরজ। বন্ধু কাজ করো আপনি অগ্রহের মাস সব মসজিদ মুসলিম কেরামর অভাব, খাজরও আল্লাহ নিষেধ করছেন না, আল্লাহ জিম্মা করলেই দাওয়াত দিয়েছেন জিম্মার নমাজ আইউক, আপনার শরীর তো ফাঁক আছে। অনেক মুসলমানে ভাই আমার শরীর খাবার বাপ নাই, আশ্চর্য, কোনো মুসলমান নাফাক নাজাসত ওয়ালা কাপড় লইয়া চলাফেরা করতে পারে না, এটা সাময়িক 1-2 মিনিট থাকলে থাকতে পারে, সাথে সাথে গিয়ে ফাঁক হয়ে যাবে। খাবার খায় নাফাক থাকতো, মুসলমান খেলে ফেসাব করিয়া পানি ব্যবহার করতো না, খেলে ডিলা ব্যবহার করতো না, খেলে নাফাক থাকতো। মুসলমান নাফাক থাকার কথা না, কেউ যদি এই দোয়ার করে যে আমার খাবার ফাঁক নাই, এটা লজ্জাজনক একটা অভিযোগ, তুমি খেলে না ফাঁক। মুসলমান ফাঁক কাপড় লইয়া কাজ করো, ওই কাপড় লইয়া নমাজ, জুম্মার নমাজের সময় মতো আইয়া হাজিরা দিয়া 2 রাকাত নমাজ পড়তে 5-7 মিনিট সময় লাগে, ভরিয়ে দাও কি তোমার কাছে, খাজো আল্লাহ বরকত দিয়া দিবা, যেটা তুমি নমাজ পড়ার পরে বুঝতে পারবে। এই জন্য যেই জায়গা যেখানে আমরা থাকি আল্লাহ খাজর নিষেধ করছেন না, কাজ করো, রুজি করো, রোজগার করো, ব্যবসা বাণিজ্য করো, আল্লাহ হইয়া দিছে, কিন্তু কাজ করার লাগিয়া আমারে ছাড়িয়া দিও না। আমি আল্লাহ তৌফিক দিলাম, আমি আল্লাহ তোমার রিজিক বৃদ্ধি করিয়া জমিনে ফসল দিয়া দিলাম, আর ওই আল্লাহরে তুমি বলিয়া ফসল খাটাত আসো, ওই আল্লাহরে বলিয়া তুমি তোমার দুনিয়া চেমটাত আসো, কিন্তু আমি যে তোমার এত সুযোগ দিলাম একবার মনে করছো নি তুমি জমিনে কি রাখিয়া ইসলায় আমি কি দিলাম, জমিনে কি রাখিয়া ইসলায় দিলাম কিতা চাইলে তো পানি